শুধু বলতো 41 সাল, প্রায় বলতেন 41 সাল। আর কিছু দালাল মার্কা লোক আছে, তখনও ছিল এখনো আছে, ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি। নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা গেছে ওপারে তোমরা কেন এপারে। নেতা ওপারে গেছে না নাই, এখন তোমরা এপারে কেন। কি কায়দায় বলতেছে 16 তারিখে হরতাল ডাকবে, একটু রাস্তায় নেমে দেখ, একটু রাস্তায় নেমে দেখো দুলাভাই, জনগণ গরুর মতন চামড়া খুলে লবণ দেবে। 2015 সাল আর 2025 সালে এক নয়। 2015 সালে যা করেছো জনগণ মেনে নিয়েছে, 2025 সালে রাস্তা নামলে ঠ্যাঙের গিরে ছাড়িয়ে ফেলা হবে। বিএনপি জামাত দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিএনপি জামাত ছিল, আছে, থাকবে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও জালেমদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কিছু লোক এসে দাঁড়াই গেল, ভাই আপনাদের হাতে ইট পেটকেল থাকে তো আমার মেরি দৌড় মারেন দিন ভাই, আমি বেঁচে যাই আপনারাও বেঁচে যান। ওখানে দাঁড়াই আছেন, সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে। আচ্ছা হোক, আপনাদের কিছু বলা লাগবে না, ওনারা আমার ভাই, ওনাদের কিভাবে বলে দেন, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের বলি যদি না বসেন দুঃখ নাই তো শৈলী দিয়েন না জানো, কারণ শৈলী গিলে ওয়াজ শোনাবো কার, বসার জায়গা যদি না পায় দাঁড়াই শুনুক, তবু যেন শৈলী না যায়। শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি শেষ, ওনারাও যদি চলে যায় ওয়াজ শোনা শেষ। এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক, যেন চলিয়ে না যায়। কি কথা ঠিক আছে না, কথা ঠিক আছে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সেই রাসূল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই, একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই। যদি আল্লাহ নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন পাহাড়ে সোনা হয়ে যা, যেত কি যেত না? আরো জোরে বলেন যাওয়া সম্ভব কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোহাকে ধরে বলতেন লোহা তুমি সোনা হয়ে যাও, নবীর কথায় লোহা হয়তো সোনা হয়ে যেত। কিন্তু এমনও জীবন রাসূলের চলে গেছে, খাওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মার খেয়েছে, জেলখানার ভিতরে পচতে হয়েছে, জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে। আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী তখন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক, নাম হলো পরীক্ষা, নাম হলো খাল খননের যুদ্ধে। আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন। 10 হাত বাই 10 হাত, আরে 10 হাত লম্বায় 10 হাত গভীরে 10 হাত, এই 10 হাত বাই 10 হাত খাল খনন করতে হবে।
নবীর ভাগে 10 হাত জায়গা পড়লেন, লম্বায় 10 হাত, আড়ে 10 হাত, গভীরেও 10 হাত জায়গা নবীকে খনন করতে হবে। সব সাহাবীকে লাগাই দিয়ে আপনার আমার নবী ও শাবল নিয়ে রাস্তায় নামলেন, যাতে করে খাল খনন করা সম্ভব হয়। নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে নেতা 3 তলায় বসে আরাম করে না। নেতা যারা প্রকৃত নেতা কর্মীদের সাথেই ময়দানে থাকে। এখন আমাদের নেত্রী এপারে তো ওপারে যেই বলতেছে আমি সীমানার পাশেই আছি, কি করে ঢুকবে? টুস করে ঢুকে পড়বে। আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে মা মা, আর ও দিতে যে বলুন তো, যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক। আপনি যদি এতই দরদি হন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন? খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, একটা জামাত শিবিরের কর্মী ময়দান ছেড়ে চলে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ধাক্কায় পালিয়ে চলে গেল। আর এখন বলতেছে আমি শিয়ানার পাশে আছি, টুস করে ঢেকে পড়বো। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারিনি, মিডিয়ার হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধ করে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে 2000 নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মস্তদে তাকে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী খাল খনন করতেছেন কয় হাত বাই কয় হাত? এদিকে 10 হাত, ওদিকে 10 হাত নিচিও, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। রাসূলের পাশে একজন সাহাবী, তিনিও খাল খনন করতেছিলেন। নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার শাবল উঁচু করতে পারে না। দ্বিতীয়বার কোপ মারলে
সাফল উঁচু করতে পারে না। জাবের আস্তে করে নবীর কাছে গেলেন, যেয়ে দেখে নবীজির কপাল বেয়ে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। জাবের পিছনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। নবী কয়দিন না খেয়ে যুদ্ধের ময়দানে? এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তোলেন তো, তোলে যে একটা লোক আমরা আসি যে হাত দুপুরবেলা খাইনি। আওলাদে রাসূল বলে দাবি করো, নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবীরা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো, তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য। তুমি আর আমি মাথায় পড়েছি কিসের টুপি? কাপড়ের টুপি। এই মাথায় কিসের টুপি? তোমার আর আমার গায়ের জামা কিসের জামা? কাপড়ের জামা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে। কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা ব্যবহার করেছে। আল্লাহ রাসূল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে, কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে। তুমি আর আমি একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কোনো বাধার সম্মুখীন হইনি। বিশ্বাস করো, তোমার কালেমা রাসূলের কালেমা এক হচ্ছে না। তুমি যদি পরিচিত কালেমার হক আদায় করে থাকো, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কিছু কিছু লোক কয় আমরা নবিয়ানা কাজ করতেছে। নবিয়ানা কাজ করলে নবী জেল খেটলো, তোমার জেল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী মাই খেলে তোমার নাই হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী ময়দানে রক্তাক্ত হলো, তোমার হয় না কেন? তখন কি বলে জানেন? আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমাদের কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না, কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না? এই জন্য বলেন আছে না? এরা হলো গোল আলু, সব তরকারিতে ঘাটে। এখন বিএনপি আইছে, বিএনপি এসে ঠুস মারতেছে, আমরা তোমার দলে, তোমার দলে, তোমার দলে, তোমার দলে। কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, তাদের ঠুস মারতে তোমার দলে, তোমার দলে, তোমার দলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি 3টা বাচ্চা হয়, তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, তখন 2 বাচ্চা আগে যেয়ে 2 বার ধরে দুধ খাওয়া শুরু করে। আর তৃতীয়টা দিয়ে বাদ পায় না, শুধু ঢুস মারে, এখানে ঢুস, ওখানে ঢুস, এখানে ঢুস, ওখানে ঢুস। শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো, তখন মুখটুক কাছুমাছু করে কয় কোনোটাই পালাম না। আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে, এখন বিএনপি ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, এখন এসে বলতে আমরা তোমাদের দলে, তোমাদের দলে, তোমাদের দলে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। জামাত এবং বিএনপি কে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে। এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে, দল দেবে বিএনপির ঘরে। এরাই চাঁদা তুলবে, দল দেবে জামাত ইসলামের ঘরে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছে, কোন চাঁদাবাজিকে দলে ঠাঁই দেওয়া হবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? চালাবো তো? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয়দিন না খাওয়া? 5 দিন না খাওয়া। জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নারীদের ঘরে, মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেড়ায়, মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে। 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে। 5 দিন পরে মা যে বলে, কলিজার মানিক সন্তান রে, খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল। তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি যাও।
রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন। কেন? আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নবীজি বললেন, জাবের, কাফিরেরা কিন্তু নিকটে চলে এসেছে, বেশিক্ষণ দেরি করবে না। জাবের চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও আমার সহধর্মিনী সাথী, রাসূলের চেহারার দিকে তাকাই দেখেছি রহমতের নবীর মুখটা ছোট হয়ে গেছে। একবার শাবল মারলে আর শাবল উঠাতে পারে না, একবার কোদাল দিয়ে কোপ মারলে আর একটা কোদালের কোপ মারতে পারে না। নবী না খাওয়া, নবীর 5 দিন ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবী, ঘরে যদি একটু গোশত আর একটু রুটি থাকতো, নবীকে আজকের দুপুর বেলা একটু মেহমানদারি করতাম, কারণ নবীর চেহারা